আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণার পরেও জেনারেল ডায়েরিতে অচৈতন্য অবস্থায় উদ্ধার বলে উল্লেখ। সকাল 10টা নাগাদ জানার পরেও 1 ঘন্টা দেরিতে আরজিকর মেডিকেলে পৌঁছন টালা থানার ওসি। সকাল 10টা নাগাদ জানার পরেও 14 ঘন্টা দেরি করে মাঝরাতে এফআইআর। হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবেই ভুল তথ্য দেওয়া হয়েছিল। চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে সিবিআই এর রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি। সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলও বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার, তাই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন রাজর্ষি দত্তগুপ্ত, আমাদের প্রতিনিধি। রাজর্ষি, একেবারে এই যে সিবিআই এর রিমান্ড লেটার, সেখানে ঠিক কি কি দাবি করা হয়েছে, কি বিস্ফোরক দাবি রয়েছে? দেখো, সিবিআই এর রিমান্ড লেটারে আজকে ছত্রে ছত্রে অভিযোগ করা হয়েছে যে ওসি টালা, যাকে তারা গতকাল অ্যারেস্ট করেছেন এই খুন ধর্ষণের মামলায়, তাতে পরতে পরতে ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া, ইচ্ছাকৃতভাবে দেরি করা, এফআইআর রিভিউ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই অভিযোগগুলোকে আনা হয়েছে এবং পরিষ্কার স্পষ্ট ভাষায় প্রায় 10টা পয়েন্টের একটা রিমান্ড লেটার আজকে আদালতে সিবিআই জমা দিয়েছে এবং তাদের লিখিতভাবে এই অভিযোগগুলো করেছে। কি সেই অভিযোগ? তোমাকে প্রথমেই বলবো যে অভিযোগটা করা হচ্ছে যে সকাল 10টা 3 মিনিটে ওসি টালা খবর পান যে মৃত্যু হয়েছে, এরকম ঘটনা ঘটেছে হাসপাতালে। টালা থানা থেকে সামান্য দূরত্বে আরজিকর হাসপাতাল, তিনি সেখানে 1 ঘন্টা পরে পৌঁছন। এইরকম একটা ঘৃণ্য অপরাধ সংগঠিত হয়েছে তা জেনেও একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তিনি তার থানা থেকে সামান্য দূরত্বে থাকা হাসপাতালে 1 ঘন্টা পরে পৌঁছচ্ছেন। এইটা সিবিআই তার প্রথম পয়েন্টে উল্লেখ করেছে। দ্বিতীয় পয়েন্ট সবচেয়ে উল্লেখযোগ্য, যে প্রথম ঘটনাস্থলে গিয়ে সিন অফ ক্রাইম, সেখানে গিয়ে যে জিডি এন্ট্রি, জেনারেল ডায়েরি এন্ট্রি করছেন, সেইখানে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য নথিভুক্ত করেছেন ওসি। কি সেখানে বলা হচ্ছে? সিবিআই বলছে যে 542 নম্বর যে জিডি এন্ট্রি করা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে ওই পিজি ট্রেনি অর্থাৎ পিজিটির ছাত্রীর দেহটা অচেতন অবস্থায় পড়ে রয়েছে, লাইং আনকনশিয়াস। অথচ তার আগেই ওই হাসপাতালে ডাক্তাররা কিন্তু তাকে, তিনি যে মারা গিয়েছেন সেটা বলেছেন এবং সেটা সকলে জানেন। অর্থাৎ তিনি মারা গিয়েছেন জেনেও অচৈতন্য অবস্থায় দেহ পড়ে রয়েছে। এই ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে তিনি তার জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করলেন এবং এইখানেই ষড়যন্ত্রের তত্ত্ব প্রথম সিবিআই নিয়ে আসছে। সিবিআই এর দাবি যে এইখান থেকেই ষড়যন্ত্র শুরু এবং এই ষড়যন্ত্র হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্য অজ্ঞাত পরিচয়দের সঙ্গে ইচ্ছাকৃতভাবে এই ষড়যন্ত্র করে এই ভুল তথ্যকে জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করা হয়। প্রথম ধাপ ষড়যন্ত্রের শুরু। এবং তারপরে সিবিআই পরতে পরতে বলছে যে ক্রাইম সিনের কর্ডনিং, যেটা সুপ্রিম কোর্টে আগেও বারবার উঠেছিল, যে ক্রাইম সিন ঠিক করে কর্ডন করা, ক্রাইম সিনের ভেতরে যে তথ্য প্রমাণ নথি রয়েছে, যে সমস্ত নমুনা সংগ্রহ করতে হয়, সেগুলো প্রপারলি, সেগুলো ঠিক করে সিল করা, সেগুলো ভিডিওগ্রাফি করা, সেই সমস্ত ক্ষেত্রে দেরি হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে সেই দেরিগুলোকে করা হয়েছে এবং ওসি টালা তার যে কর্তব্যগুলো ছিল সেই সমস্ত কাজগুলো করতে ব্যর্থ হয়েছেন এবং এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ সেগুলো কিন্তু ট্যাম্পার্ড হয়ে থাকতে পারে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে, তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে, সেই তীব্র আশঙ্কা সিবিআই করছে এবং এইখানে অভিযুক্তদের আড়াল করার জন্য এই ইচ্ছাকৃতভাবে এইগুলো করা হয়েছে, সেই অভিযোগও সিবিআই স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় তাদের রিমান্ড লেটারে আজকে আদালতে পেশ করেছে অভিযুক্ত ওসির বিরুদ্ধে। এর পাশাপাশি যেটা সিবিআই এর দাবি, যে সিবিআই বলছে যে এফআইআর, যেটা বারবার সুপ্রিম কোর্টেও আলোচিত হয়েছে, প্রধান বিচারপতি নিজে বলেছেন যে এফআইআর দায়ের করতে 14 ঘন্টা দেরি হয়েছে এবং এখানে একটা একেবারে টাইম লাইন দিয়ে সিবিআই সেটা আবার এই শিয়ালদা আদালতেও আজকে ব্যাখ্যা করেছে যে সকালবেলা 10টা 3-এ খবর পাওয়া, তারপরে এমএসভিপি দুপুরবেলা 2:55 একটা লিখিত অভিযোগ করছেন, তারপরে নির্যাতিতার বাবার অভিযোগ সন্ধ্যে 7:30টার সময় পাওয়া এবং তারপরে
রাত 11:30 একটা ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার্ড হচ্ছে এবং তারপরে এফআইআর দায়ের হচ্ছে। অর্থাৎ 14 ঘন্টার দেরি। গোটা ঘটনাক্রমকে ঘিরে এই দেরি হওয়াটাও অত্যন্ত অবাঞ্ছনীয় এবং এটাও এইভাবে করা হয়েছে, যেটা বারবার যেটা বলা হচ্ছে কনস্পিরেসির অ্যাঙ্গেলে এটাও রয়েছে। আরও একটা যেটা বলা হচ্ছে যে যেটা প্রথম থেকে নির্যাতিতার বাবা মা অভিযোগ করে আসছিলেন, তড়িঘড়ি দেহদাহ করে দেওয়া, এই অভিযোগটাকে সিবিআইও সামনে এনেছে এবং অত্যন্ত স্পষ্ট ভাষায় সিবিআই জানিয়েছে যে পরিবারের তরফে বারবার নির্দিষ্টভাবে দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি করা হয়েছিল, কিন্তু সেই দাবি অগ্রাহ্য করে তড়িঘড়ি দেহদাহ করে দেওয়া হয় এবং এই ঘটনাক্রমটারও অভিযোগ এই ওসি টালার বিরুদ্ধে সিবিআই এনেছে। এবং সিবিআই বলছে যে সঞ্জয়ের, অর্থাৎ ধৃত সঞ্জয় যাকে অভিযুক্ত বলা হচ্ছে, তার জামা কাপড়ের যে নমুনা সংগ্রহ তাতেও 2 দিন দেরি করা হয়েছে। তার জামা কাপড় সংগ্রহ করলে সঙ্গে সঙ্গে সংগ্রহ করে, যেখানে শনিবার অ্যারেস্ট হয়েছে, কিন্তু তার পোশাক আশাক এবং অন্যান্য সামগ্রী যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এই ঘটনার ক্ষেত্রে, সেইগুলো সংগ্রহ করা, সেগুলো নমুনা হিসাবে সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানো, এই যে প্রক্রিয়া, সেটাতেও 2 দিন দেরি করা হয়েছে এবং এই সমস্ত কিছুর মাধ্যমে অভিযুক্তদের আড়াল করা, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এগুলোকে করা, এই অভিযোগ আনা হয়েছে। হ্যাচিং ক্রিমিনাল কনস্পিরেসি উইথ আদার প্রবাবল অ্যাকিউজ পারসনস, এইভাবে সিবিআই তার রিমান্ড রিপোর্টে বলছে। ইন ফার্দারেন্স অফ স্ক্রিনিং অ্যাকিউজ সঞ্জয় রায়, অভিযুক্তকে বাঁচানোর জন্য, আড়াল করার জন্য বিভিন্ন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে কনস্পিরেসি করা হয়েছে। বারবার টেলিফোনে বিভিন্ন সময় সঞ্জীব ঘোষের সঙ্গে টালা থানার ওসির কথা হয়েছে এবং এই কথার মাধ্যমে এই কথোপকথনের কল রেকর্ড সিবিআইয়ের হাতে রয়েছে এবং তার মধ্যে একটা নেক্সাস বা ষড়যন্ত্রের গন্ধ রয়েছে, একটা ইঙ্গিত রয়েছে, তথ্য রয়েছে, সেইগুলোই এখন সিবিআই খতিয়ে দেখছে। যে সিবিআই বলছে যে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার বারবার চেষ্টা করেছেন উইথ ম্যালাফাইড ইন্টেনশন, অর্থাৎ মানে অন্য মনোভাব নিয়ে, অর্থাৎ অপরাধ মনস্কতা নিয়ে এবং তদন্তকে অন্য পথে চালিত করবার চেষ্টা করা হয়েছে। এইটাও কিন্তু একটা কঠিন অপরাধ এবং সেই অপরাধের অভিযোগও অভিযুক্ত ওসির বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ রাজর্ষি।